আমরা চলে এসেছি 25তম বিবাহবার্ষিকীতে সুনীলদা আর অঞ্জু বৌদির। নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। আমরা সপরিবারে হাজির হয়েছি বিবাহবার্ষিকীতে 25তম। গেট দিয়ে ঢুকতেই আমার কর্তাবাবু আর ছেলের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হলো। শুধু আমার কর্তাবাবু আর ছেলে নয়, সবাইকেই উনারা উত্তরীয় পরে সম্মান জানাচ্ছিলেন। এখানে বিবাহবার্ষিকী ছিল, সাথে ছিল শ্যাম বাবার পুজো কীর্তন, দুটোই একসাথে সেলিব্রেট করছিলেন উনারা। আমাকে বেশ ভালো লাগলো। আর আমাকে কিন্তু আগেই বলেছি, এই সব জায়গাগুলো কিন্তু আমাকে বেশি ভালো লাগে। এই যে আসতেই সবার সাথে পরিচয় হয়ে গেল। প্রথমে তো আমাদের পাশের বাড়ির দাদা বৌদির সাথে কথা বলে নিলাম, তারপরে ধীরে ধীরে সবার সাথে একটু কথা বলে নিলাম। তারপরে সবাই বলল, যাও আগে মণ্ডপের সামনে যাও। তারপর আমরা ধীরে ধীরে সবাই মিলে মণ্ডপের সামনে চলে আসলাম। এখানে চলছিল শ্যাম বাবার পুজো আর কীর্তন। সবাই এখানে সেই আনন্দটাই উপভোগ করছিল। আমাকে কিন্তু বেশ লাগছিল। আর এখানে যাদের বিবাহবার্ষিকী তারা বসে আছেন। আর মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছিল না। আর এত সুন্দর গন্ধ আসছিল। ওই যে বলি আমি প্রত্যেকবারই, এইসব জায়গায় না একটা আলাদা গন্ধই আছে, যা মনের গ্লানি অভিমান সব ভুলিয়ে দেয়। যাই হোক, আমাকে কিন্তু বেশ ভালো লাগে। আমার ক্যামেরাটাতে কিন্তু ভালোভাবে ছবিটা আসছে না, সামনের থেকে দেখলে না মন ভরে যায়। খুব সুন্দর করে সাজিয়েছে শ্যাম বাবার মণ্ডপটা। আর খুব সুন্দর কীর্তন হচ্ছিল। তারপরে তো আমরা কীর্তন শুনে চলে আসলাম এই খাবারের স্টলে, যেখানে জিলেপি থেকে শুরু করেছিল ফুচকা, পাস্তা থেকে শুরু করেছিল দই বড়া। সব কিছুই ছিল টেস্টি টেস্টি। ভীষণ ভালো লেগেছে। আর আমার কর্তাবাবু ফুচকা খাবে না তা কি করে হয়, আমার ছেলে খাচ্ছিল দই বড়া। এই যে টপাস করে মুখে ঢুকিয়ে দিল ফুচকা। তারপরে তো আমরা বাইরে চলে আসলাম, যেখানে আরও স্টল ছিল, চা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, ভেজ পকোড়া, পনির টিক্কা, আর সাথে ছিল ছোট ছোট ওই সিঙ্গারাগুলো। বেশ লাগছিল খেতে। তারপরে তো যেখানে মেন খাবারের জায়গাটা, সেটা একটু রাউন্ড মেরে নিলাম। আমি আগে কোথাও খেতে গেলে আগে দেখিনি কি কি আছে। সব কিছু ছিল ভেজ। আর ভেজ খাবার খেতে কিন্তু দারুণ লাগে। এখানে ছিল অনেক রকমের তরকারি, যার নামগুলোও আমি মনে রাখতে পারছিলাম না। আর ছিল নানা রকমের মিষ্টি। মিষ্টিগুলোর মধ্যে কালো জামটা ছিল না, দারুণ টেস্টি। এখানে 3-4 রকমেরই তো ভাত ছিল, যা ছিল জিরা রাইস, আর ছিল মটর রাইস। সবই ছিল টেস্টি। তারপরে তো আমরা চলে আসলাম মণ্ডপের সামনে আবার। আগে ভাবলাম আর একটু গান কীর্তন শুনি, তারপরে না হয় খাবার খাওয়া যাবে। কারণ এখানে সপরিবারে সবাই আছে। যাদের বিবাহবার্ষিকী তাদের পরিবারের সবাই এখানে জড়ো হয়েছে। এই যে যাদের বিবাহবার্ষিকী তারাও উঠে এসেছে মণ্ডপের সামনে। সবাই এখন একসাথে। এখানে না অনেকটা পরে কেক কাটা হয়েছিল, যেটা আমি তুলতে পারিনি, কারণ তখন আমরা খাওয়ায় ব্যস্ত ছিলাম। মানে তুলেছিলাম কিন্তু অনেকটা পরে। সেটা আর আমার এই ভিডিওতে অ্যাড করিনি। সেটা আমি পরে কখনো দিয়ে দেবো, ভালো লাগবে। আর এই যে এখানে সবাই কীর্তন শুনতে শুনতে এত আনন্দ উপভোগ করছে, বেশ লাগছিল আমাদেরকে। এই যে সবাই 2 হাত তুলে নাচছে, আমাকে না খুব ভালো লাগে। আর কীর্তনগুলোও না খুব সুন্দর হচ্ছিল, গানগুলো, শ্যাম বাবার গানগুলো। তারপরে আমরা চলে আসলাম খাবারের জায়গায়, কারণ আমাদের খিদে পেয়ে গেছিল। আমি তো সব কিছু অল্প অল্প করে তুলে নিয়েছিলাম, মানে সব কিছু নিয়ে নিয়ে, যে আমার ছেলের প্লেট, এটা ছিল আমার কর্তাবাবুর প্লেট। কারণ অনেক রকম খাবারের আয়োজন করেছিল, যা ছিল খুব সুন্দর আর খুব টেস্টি। আমাদের খাবার খাওয়ার পরে আমরা চলে আসলাম এখানে আইসক্রিম খেতে। আইসক্রিম খাবো না তা কি করে হয়। তারপরে আবার মণ্ডপের সামনে চলে আসলাম, এখানে সপরিবারে চলছিল ফটো তোলা, সেটাই আমরা দেখছিলাম। তারপরে পুজোর মণ্ডপ থেকে আমাদেরকে দিয়েছিল প্রসাদের ব্যাগ। এই যে 3 জনকে 3টে ব্যাগ দিয়েছিল, খুব সুন্দর লেগেছিল। আর একটু ভেতরে ঢুকে নিলাম, সবার সাথে একটু আলাপ পরিচয় করে নিলাম, কারণ এখন তো বাড়ি যাওয়ার সময়। তাই আরেকবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিলাম। তারপরে সবাইকে টাটা।